আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আরএনএনটা শিখবো। তো আরএনএনটা শেখার জন্য আমি একটু বেসিক থেকে একটু বলি যে আরএনএন জিনিসটা কি। এটা হলো আপনার হলো নিউরাল নেটওয়ার্কের অনেকগুলো আপনার হলো মডেল আছে। তার মধ্যে হলো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা ইউনিক। তো আপনার আগের যে মডেলগুলা সেটাতে হচ্ছিল কি, আগে সে যেটা ইনপুট নিচ্ছিল সেটা নিয়ে কাজ করতেছিল, যখন পরবর্তী আউটপুটে যাচ্ছে আগের ইনপুটটা সে মনে রাখতেছে না। তো এই যে ব্রেনলেস ডেমোর মতো কাজ করতেছে, যে প্রথমে এক্স ওয়ান নিয়ে, ধরেন এটা এক্স ওয়ান, তো এক্স ওয়ান নিয়েই কাজ করতেছে, তারপরে আর কোনো কিছু সে কি করতেছে না, মনে রাখতেছে না। তো বলতে যদি আমি এটাকে এক্স ওয়ান ধরি, এখানে যদি আমি এক্স ওয়ান ধরি, এটাকে যদি আমি এক্স ওয়ান ধরি, তাহলে এই এক্স ওয়ানটা নিয়েই সে কাজ করতেছে, তারপরে যখন হলো এই আউটপুটে যাচ্ছে তো এক্স ওয়ানটা ভুলে যাচ্ছে। কিন্তু আপনার হলো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে আগে এক্স ওয়ানটা যেটা যে ছিল তাকে মনে রেখে সে আউটপুটে যাচ্ছে। অর্থাৎ এক্স জিরো, বা এই যে দেখেন, তো এখন সে এক্স ওয়ানে আছে। তো আগে ইনিশিয়াল স্টেজে আমরা সবসময় ধরে নিই জিরো, জিরো একটা নিয়ে কাজ করছিল। সে বলতে গেলে সে সেটাও মনে রাখছে, এবং এক্স ওয়ান যেটা এখন সে কারেন্টলি কাজ করছে সেটাও মনে রাখছে। তো এমন একটা ফাংশন এখানে হবে যেখানে সে প্রিভিয়াসটাও ধরে রাখবে, আর বলতে গেলে এখন যেটা নিয়ে কাজ করছে সেটাও থাকবে। তো এটা সেই সকল ফাংশন, যে ফাংশনটাকে যদি লিখি যে প্রিভিয়াসটা আর কারেন্ট যে ইনপুটটা সেটা। তো বলতে গেলে এই ফাংশন দ্বারা রিপ্লেস করে দিলাম আমি, এই যে এই এফটা আমি দেওয়া রিপ্লেস করে দিলাম, যে এফ এর মধ্যে আগেরটাও থাকবে, এখন যেটা নিচ্ছে সেটাও থাকবে। তো বলতে গেলে এখন যদি আমি একটু আনফোল্ডিং রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আসি, তো আনফোল্ডিং এর ক্ষেত্রে আমি যদি কোশ্চেনটা এখানে দেখি যে এই জিনিসটা তো আমার মনে আছে, যে বলতে গেলে আহ আমার যেটা হলো আগে ছিল সেটা নিজের মধ্যে তো থাকবেই, সেটা আউটপুট আকারে উপরে যাবে এবং নিজের মধ্যে সেটা থাকবে, এবং তার সেটা নিয়ে সে সামনে আগাবে। যে খুবই নর্ম সম্র মানুষ, আর প্রিভিয়াসলি সে কি ছিল সেটা সে ভুলে যায় নাই, সেটা নিজের মধ্যে নিয়ে সে সামনে আগাচ্ছে এবং সফল হচ্ছে। তো আপনার হলো এখন এখানে কোশ্চেনটা যদি আমি দেখি, যে আপনার হলো এখানে কোশ্চেনে আপনার বলে দিচ্ছে সিরিয়াল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। তো সিরিয়ালে আপনার হলো এখানে কয়টা সংখ্যা আছে, মুভি ওয়াজ গুড। তো ইউনিকলি সবগুলা না, একটা তো আপনার ওই যে মুভি মাত্র একবারই আসছে, ওয়াজটা একবারই আসছে, গুডটা একবারই আসছে। তো তারপরে যদি দেখি মুভি আসছে ওয়াজ আসছে, অলরেডি মুভি ওয়াজ আমি পিক করছি। তো ইউনিকলি যতগুলা এই রিভিউতে যতগুলো আমার সংখ্যা আছে সেটা হবে ভোকাবুলারির সংখ্যা। তো ভোকাবুলারি আপনার হলো মুভি আছে, ওয়াজ আছে, গুড আছে তিনটা, ব্যাড আছে চারটা, নট আছে পাঁচটা, এরকম ইউনিকলি সংখ্যা আছে আপনার পাঁচটার মতো করে। আর এখানে সেন্টিমেন্ট দিয়ে দিচ্ছে 100। তো বলতে গেলে অন দেওয়ার মানে আপনার এটাই এখানে বলতে গেলে বুঝাচ্ছে যে আমাকে এটাই পিক করতে হবে, তো আমি এটাই পিক করলাম। তো বলতে গেলে এখন আমি যদি ওয়ান কোডিং করি, তো ওয়ান কোডিং এর পরে একটু আমি যদি দেখাই ওয়ান কোডিংটা এদিকে, ওয়ান কোডিং এর ক্ষেত্রে আপনার হচ্ছেটা কি, ওয়ান কোডিং এর ক্ষেত্রে আপনার এখানে যদি আমি একটা কোশ্চেন দেখি মুভি ওয়াজ গুড, এরকম আপনার হলো পাঁচটা ইউনিট সংখ্যা আছে। তো প্রথমটার ক্ষেত্রে যদি আমি এটার ক্ষেত্রে অনকোডিং করি, তো আমাদের টোটাল আপনার হলো মানে পুরাটার আপনার হলো ভোকাবুলারি হলো পাঁচ। তারপরে ওয়ান হট কোডিং আমি তো তৈরি করলাম। ওয়ান হট কোডিং এর ক্ষেত্রে আপনার প্রথমে যেহেতু আমি মুভি আনছি, মুভি আমি পাইছি প্রথমে সিরিয়ালে, তাহলে প্রথমটা আমি অন করে দিব, বাকি সবগুলো জিরো। তারপর কি পাচ্ছি ওয়াশ, মানে দ্বিতীয়টা আমি অন করে দিব, বাকি সবগুলো জিরো। তারপর বুটটা পাইছি, তার মানে আমি দ্বিতীয়টা অন করবো, বাকি সবগুলো জিরো। তারপরে হলো মুভি ওয়াজ আমি অলরেডি পিক করছি, ব্যাটটা আমার হলো আসছে কত নাম্বারে, মেবি 4 নাম্বারে, তাহলে আমি 4 নাম্বারটা হলো অন করে দিব, বাকি সবগুলো জিরো করবো। নটের ক্ষেত্রে 5 নাম্বার এটা পাইছি, তাহলে আমি 5 দিলাম, মানে আমি সিরিয়ালি পাইছি। প্রথমে মুভি ওয়াজ, তারপর যে সামনে আসবে তাকে আমি পিক করছি, এবং সিরিয়ালি আমি অন বসাইছি। বসানোর পরে এখন আমাকে বলছে যে রিভিউ অনটা করতে, মানে এটা অন করার মাধ্যমে বুঝে যাচ্ছে প্রথমটা করো, তাই না? প্রথমটা যখন আমি করব, তখন হলো আপনার প্রথমটার ক্ষেত্রে যখন আমি করব, তখন হলো আমাকে আগে দেখতে হবে যে প্রথমটার সংখ্যা কতগুলো আছে। তো সংখ্যা আছে আপনার হলো তিনটা, হিডেন লেয়ার হবে তিনটা, মানে সংখ্যা যতটুক লেয়ারও ততটুক। আচ্ছা, তো সংখ্যা যতটুক লেয়ারও ততটুক, হিডেন লেয়ার মাঝখানের যে লেয়ারটা। তারপরে আপনার দেখতে হবে যে এখানে ইউনিকলি ওয়ার্ড আছে কয়টা, পাঁচটা। তো বাইনারি সংখ্যা আমাদের এখানে পাঁচটা দেওয়া লাগছে। তো বলতে গেলে যে হিডেন যে আমি তিনটা পাইছি, সেই তিনটার সাথে প্রত্যেকটার আমার গুণ হবে, এবং আউটপুট হবে আমার একটা। যদি আমি এদিকে দেখি,
আচ্ছা, তো আপনার হলো যদি আমি লাস্টের ক্ষেত্রে এটা দেখি যে আমার হলো আচ্ছা, তো বলতে গেলে আপনার হলো যে আমার হলো ধরেন আমি মুভি নিছি, তারপর ওয়াজ নিছি, গুড নিছি, এটা ওয়ান করার মাধ্যমে এই যে দেখেন আপনার কোশ্চেনে যদি আমি একটু দেখি, একটু কোশ্চেনটা আমরা হলো দেখি। কোশ্চেন আপনার হলো মুভি অদ্ভুত, মানে এটাকে আমাকে চিত্র আঁকতে বলছে। তো চিত্র আঁকার জন্য আমি বেশি কিছু করব না। চিত্র আঁকার জন্য আমি যেটা করব সেটা হলো এখানে আপনার হলো মুভি, প্রথমে আসছে আমার মুভি। তো মুভি ওয়াজ গুড, তাই প্রথমটার ক্ষেত্রে আমার তিনটা হলো সংখ্যা, মানে তিনটা ওয়ার্ড আসছে। তো তিনটাই হলো আমার হিডেন লেয়ার, মানে মাঝখানে লেয়ার হবে তিনটা, এই যে এক দুই তিন। এই তিনটা যেটাতে আমার অন দিয়ে দিবে সেটার ক্ষেত্রেই আমার হলো আহ হিডেন লেয়ার হয়ে যাবে। সেটাই হবে আমার হিডেন লেয়ার। তো বলতে গেলে আমার হলো আমি এই পাশে মুভির ক্ষেত্রে প্রথমে মুভি যেহেতু প্রথমে আসছে, তাহলে মুভিটা অন করে বাকি সবগুলা গোল্লা দিয়ে দিব, এবং অনের সাথে প্রত্যেকটা হিডেন লেয়ারের আমার কানেকশন দিয়ে দিব। আবার সেম ভাবে যদি আমি সেকেন্ডটাতে আমি যাই, সেকেন্ডটার ক্ষেত্রে প্রত্যেকটাতে আমি কানেকশন দিয়ে দিব। প্রত্যেকটা আমার হলো কানেকশন থাকবে হিডেনের সাথে। আবার এই যে আগের হিডেন আউটপুটের সাথে এই হিডেন আউটপুটটার একটা কানেকশন আমি দিয়ে দিব। তো বলতে গেলে মুভি ওয়াজ গুডের ক্ষেত্রে হলো তিন নাম্বারটা হবে ওয়ান, মানে বাকি সবগুলো হবে জিরো। তো বলতে গেলে তিন নাম্বারটা সহ বাকি সবগুলো হলো ইন্টারনেট সাথে যুক্ত হবে, এবং হলো আগের আউটপুটটার সাথে কানেকশন থাকবে। শুধু আউটপুটটার সাথে কানেকশন দিব আউটপুটের, অবশ্যই ইনপুটের সাথে ইনপুটটা কানেকশন হবে না। তারপরে আপনার হলো সম্পূর্ণভাবে একটা আমার আউটপুট আমি পাবো। তো এই চিত্রটা একটু ট্রেনেবল প্যারামিটার ক্ষেত্রে দিয়ে দিবেন, যে এখান থেকে মানে প্রত্যেকটা যে ওই বাইনারি সংখ্যার সাথে প্রত্যেকটা হিডেন লেয়ারের কানেকশন, এবং প্রত্যেকটা হিডেন লেয়ারের সাথে প্রত্যেকটা আউটপুটের একটা আউটপুটের কানেকশন থাকবে। কানেকশন থাকার পরে যেটা আউটপুট আছে সেটা নিজের মধ্যে সে কি করবে, সেভ করে রাখবে। আচ্ছা, এখন হলো আমি সংখ্যাটা কিভাবে বের করবো। সংখ্যাটা বের করার জন্য আমি যদি একটু, এই যে দেখেন আমার যে হিডেন লেয়ার পাচ্ছিলাম তিন, অবশ্যই মনে রাখবেন এই হিডেন লেয়ারটা হলো যাকে ওয়ান করবে না। এই যে দেখেন ওকে ওয়ান করছে না, তাহলে ওর ক্ষেত্রে কয়টা সংখ্যা আছে, তিনটা, এটাই হলো আমার হিডেন লেয়ারের মান। এখন এই তিনের সাথে আমি যে টোটাল ইউনিকলি সংখ্যা পাচ্ছি তার আমি গুণ দিয়ে আমার হলো আহ আমার হলো টোটাল ইউনিটলি যতগুলো সংখ্যা পাচ্ছি সেটা আমার ইনপুট সাইজ। তো ইনপুট সাইজের সাথে আমার হলো হিডেন ওয়েটের আমার কি করবো, একটা ক্যালকুলেশন করব। তার মাধ্যমে আমি একটা ওয়েট পেয়ে যাব। ইনপুট টু হিডেন যখন আমি কানেক্ট করব তাহলে আমার একটা ওয়েট। আবার হিডেন টু হিডেন সেটা আমার হলো কানেকশন যখন আমি করব, তাহলে হিডেনের মান কত, তিন। আর হিডেন টু হিডেন করছি, তাহলে হিডেনের মান কত, তিন, তিন তিরিকা নয়। আবার হিডেন থেকে আমি আউটপুট, আউটপুট যেহেতু আমার একটাই পাচ্ছি তার মানে অবশ্যই আউটপুটের মান এক। তাহলে হিডেনের মান হলো তিন, আউটপুটের মান এক, তিন আর এক গুণ করলে তিন। মানে প্রত্যেকটার সাথে হিডেনের আমার গুণ করবো এবং হিডেনের সাথে হিডেনের গুণ করবো। বায়াসটা আমি কিভাবে বের করবো, হিডেনের সংখ্যা যা থাকবে আর আউটপুটের সংখ্যা যা থাকবে সেটা আমি যোগ করে নেবো। তো বলতে গেলে যোগ করার পরে যে মানটা, এখন আমার ওয়েটটা আমি একটু দেখে নিবো যে আমি ওয়েট কত পেলাম। 15 যোগ 9 যোগ 3, এটা আমার হয়ে যাবে ওয়েট। আর আপনার হলো যদি আমি বায়াসটাও যোগ করে দিই তাহলে আমি টোটাল প্যারামিটারটা পেয়ে যাবো। তো বলতে গেলে ভোকাবুলারি সাইজ আমি পেয়ে যাচ্ছি পাঁচটা, যেটা ইউনিকলি সাইজ, মানে ইউনিকলি আপনার ওয়ার্ড থাকবে টোটাল কোশ্চেনে। আবার ইনপুট সাইজ আমি কিভাবে বের করব, এটা হবে আপনার যেটা আমার ওয়ান থাকবে, যেমন এখানে আছে আপনার হলো এক জায়গাতে ওয়ান, এখানে সংখ্যা আছে তিনটা, বা ভোকাবুলারি ওয়ার্ড আছে তিনটা, তাহলে আমার এখানে প্রথমে হবে তিন। আর ইউনিকলি টোটাল আছে কয়টা, পাঁচটা, তাহলে 3,5। তাহলে আমার ইনপুট শেপটা আমি পেয়ে যাচ্ছি, আবার হিডেন সাইজটা আমি পেয়ে যাচ্ছি। হিডেন সাইজটা কোনটা, আমার হলো ওই যে যেটার মধ্যে অন করা হচ্ছে সেটার ওয়ার্ডের সংখ্যা, ওটা হলো হিডেন সাইজ। আর হলো আউটপুট সাইজটা কোনটা, আমার হলো সর্বশেষে আমার কয়টা আউটপুট আসছে। আর টোটাল প্যারামিটার, ট্রেনেবল প্যারামিটারটা তো আমরা এইভাবে বের করলামই, ওয়েট আর বায়াস যোগ করে।
তো এইভাবে আমরা হলো ম্যাথটা করব। তো এটা যদি আমি হলো একটু দেখাই যে যখন হলো আমি রিভিউ 1 না এসে রিভিউ 2 আসবে, মানে আপনার হলো একটু যদি দেখাই যে এখানে আপনার হলো ধরেন এটার ক্ষেত্রে অন দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে কোশ্চেনটা কিভাবে আসতো? এখানে আপনার জিরোর জায়গায় অন হতো, এখানে আপনার মুভি ওয়াজ গুড, অর্থাৎ আমার হলো হিডেনের সংখ্যা হয়ে যাবে 3টে, আর এই 3 দিয়ে এবং টোটালে আমার আছে 5টা। তার মানে এখানে আমার ভোকাবুলারির সংখ্যা হয়ে যাবে আমার আহ কয়টা? 5টা। আবার ইনপুট সাইজ হয়ে যাবে আমার হলো প্রথমে এখানে আমাদের টোটাল সংখ্যা মানে রিভিউ 2 এর ক্ষেত্রে 3টা সংখ্যা, মানে 3টা ওয়ার্ড ছিল ওয়ার্ড, আর ইউনিকলি সংখ্যা হলো আমার 5টা। এটা 5 দিয়ে দিব, তাহলে আমার হিডেন সাইজটা হয়ে যাবে ওই যে মানে বলতে গেলে ভোকা ওই যেটাতে মধ্যে অন দিছে, মানে এটার মধ্যে তো এখন অন দিছে, আমি রিভিউ 2 দিয়ে দিচ্ছি, রিভিউ 2 এর ক্ষেত্রে আমার হবে 3টা, ওইটাই আমার হিডেন সংখ্যা। তো আপনার হলো এভাবে আপনার টোটাল ভেরিয়েবল সংখ্যাটা আমি বের করলামই। তো এইভাবে আমরা বের করবো, বের করার পরে আপনার হলো দেখেন যে আমি ইনপুট ম্যাট্রিক্সটা রিভিউ 2 এর ক্ষেত্রে কিভাবে বের করতেছি। মুভি ওয়াজ ব্যাড, তাহলে মুভির ক্ষেত্রে প্রথমটা ওয়ান দিয়ে বাকি সবগুলো জিরো, যেহেতু আমি মুভি প্রথমে পেয়েছি। তারপরে ওয়াচটা আমি সেকেন্ডে পেয়েছিলাম, এর কারণে সেকেন্ডটা। তারপরে হলো ব্যাটটা আমি কত নাম্বার পেয়েছিলাম? আমি মেবি 4 নাম্বারে পেয়েছিলাম, মানে জন্য আমার 4 নাম্বারে হলো ওয়ান দিয়ে বাকি সবগুলা কি করে দিব? জিরো করে দিব। এভাবে আমার ম্যাট্রিক্সটা ইনপুট ম্যাট্রিক্সটা লিখবো। এখন টাইম স্টেপটা কিভাবে বের করব? টাইম স্টেপ বা বলতে গেলে হিডেন লেয়ার, ওই যে বললাম আমি যেটাকে কাউন্ট করতেছি, অর্থাৎ আপনার হলো মুভি ওয়াজ, মুভি 1, ওয়াজ অর্থ 2, ব্যাড অর্থ 3, এটাই হলো আমার হিডেন লেয়ার, এটাই হলো আমার ইনপুট স্টেপ। আচ্ছা, আর আপনার হলো টোটাল আমার ইউনিটলি সংখ্যা আমার কত ছিল? 5টা, তার মানে 3,5। এগুলো আমার ইনপুট শেপ। ইনপুট শেপের পরে অন হট কোডিং আমার মুভি ওয়াজ নট ব্যাড। আচ্ছা, হট কোডিং এর ক্ষেত্রে আপনার হলো ওয়ান হট ইনকোডিং, তাহলে আপনার হলো মুভি ওয়াজ ব্যাড, মানে মুভির ক্ষেত্রে চালাবো, ওয়াজ এর ক্ষেত্রে চালাবো, আর ব্যাড এর ক্ষেত্রে আমি কি করে দিব? চালাই দিব। তাহলে এই হলো গুলো আমার ম্যাট্রিক্স অন হট কোডিং এর ক্ষেত্রে সাধারণত যেটা হয় সেটাই বলে দিলাম। তো এই তো, তো বলতে গেলে মুভি ওয়াজ গুড এর ক্ষেত্রে টাইম স্টেপ আসবে আমার 3টা, মুভি ওয়াজ ব্যাড এর ক্ষেত্রে টাইম স্টেপ বা বলতে গেলে হিডেন লেয়ার আসবে আমার 3টা, মুভি ওয়াজ নট ব্যাড এর ক্ষেত্রে এখানে সংখ্যা আছে আমার 4টা, তাহলে 4টা। ইনপুট শেপটা আমার হইলো হিডেন লেয়ার, কমা হলো আমার ভোকাবুলারি সাইজ, প্যারামিটারটা আমি গুণ করে নিব না, হিডেন লেয়ারের সাথে প্রত্যেকটা আবার গুণ করে তারপরে হলো বায়াসটা বের করবো হলো আমার আউটপুটের সাথে, হলো আমার প্রত্যেকটা আউটপুটের সাথে হলো আমার কি করতে হবে, মানে যেটা আমি আউটপুট পাবো তার সাথে আমার হলো হিডেন লেয়ারটা যোগ করে দিব, তাহলে আমার বায়াসটা পেয়ে যাবো। তো এইভাবে আমি পাবো। আচ্ছা, তাহলে এইভাবে আপনার হলো চিত্রটা এইভাবে আঁকা নিতে হবে। চিত্রটা কিভাবে আঁকবেন? এই যে এখানে যেহেতু এই জায়গাতে একটা দিচ্ছে, তার মানে মুভি অফ ফুড, এটার কারণে মুভির জন্য একটা চিত্র, আর রদের জন্য একটা, উডের জন্য একটা। তো আপনার হলো এভাবে করে দিবেন। আমি এটা যদি একটু, আচ্ছা, তো বলতে গেলে আমি কোশ্চেন একটা জেনারেট করতে বলছি, তো আমাকে এটা জেনারেট করে দিছে। তো এখানে যদি আমি আসলে দেখি, আই লাভ 2টা ওয়ার্ড, টিপ হচ্ছে 3টা ওয়ার্ড, লার্নিং হচ্ছে 4টা ওয়ার্ড, আহ হেট হচ্ছে 5টা ওয়ার্ড, ম্যাথ হচ্ছে 6টা ওয়ার্ড, মানে 6টা ওয়ার্ড এদিকে টোটাল আছে। তো আপনার হলো কি এর ভোকাবুলারি, এখানে ভোকাবুলারি আপনার হলো মেবি 6, আমি একটু জিজ্ঞাসা করি, ভোকাবুলারি হবে 6। তারপরে আপনার হলো ওয়ান হট পুডিং, ইচ ওয়ার্ড। আচ্ছা, আমার হলো যদি আমি এখানে যদি আপনার হলো আই এর জন্য বলি, তাহলে এটা হবে আমার কন্ট্রোল ভি, আপনার 6টা জিনিস হবে, মানে 1, 0, 0, 0, 0, এই ছিল আমার আয়ের জন্য। তারপরে যদি আমি লাভের ক্ষেত্রে চিন্তা করি একটু, কন্ট্রোল ভি দিয়ে, যেহেতু এটা 2 নম্বরে আসছে, তাহলে প্রথমেরটা আসবে 0, তারপরে 1, তারপরেরটা আসবে 0, তারপরে 0, তারপরে 0, তারপরে 0। তারপরে আপনার হলো জিপটা যেহেতু আসছে,
তার মানে হবে 0 0 0 1 0 0 0। তাকাবো না। কি কারে বুঝতে পারে আমি কারো ঠিক আছে নাকি ভাই? ভাই তো ভাই তারপরে লার্নিং মেথডটা যেটা থাকবে, এটার ক্ষেত্রে আমার হলো প্রথম সবগুলোকে আমি 0 দিয়ে দিব। একটা, দুইটা, তিনটা, 1 0 0। হিট ম্যাথ, এটা যেহেতু আমার বলতে গেলে আপনার হলো কন্ট্রোল ভি। আবার শুরু হয়ে গেছে গো পেঁচাল। শূন্য দিয়ে শূন্য। এটা ছিল আপনার ওয়ান ভাগ কোডিং। ওয়ান ভাগ কোডিং নেন কিন্তু স্টেপের ফর ইচ সেন্টেন্স স্টেপ কন্ট্রোল ভি। কিন্তু স্টেপের কথা যদি চিন্তা করি, এটা স্টেপ ওয়ান, টু, দেন প্রথমের টাকাতে 4, তারপরের টাকাতে 3 3, 4 3 3, 4 4। আমার মাথায় সমস্যা আছে। কন্ট্রোল ভি, 4 3 3। ট্রেনেবল, টোটাল ট্রেনেবল। আচ্ছা, তো ভিডিওটা আমার হলো যদি আমি মানে এটা যদি আরেকজন এটা বুঝে থাকি তাহলে আমরা এটা পজ করে এই জিনিসটা আসলে শিখতে পারি, প্র্যাকটিস করতে পারি। তো আমরা এখন নেক্সট টপিকে যাব, ভিডিওটা পজ করে আসলে এই টপিকটা প্র্যাকটিস করাটা দরকার। আচ্ছা, এখন আমরা বলতে গেলে
যেটা পড়বে সেটা হলো RNN এর যে এরকম ম্যাথ আমাদের আসবে, এরকম ম্যাথ আমাদের আসবে। তো এরকম ম্যাথের ক্ষেত্রে হবে কি, আমার ইনিশিয়াল থেকে একটা আপনার হলো আহ ওয়েট যাবে, যেটা WHS এখানে দেখাচ্ছে। আমি যেটা একটু জুম করি, তো বলতে গেলে এখানে আমাদের WHS একটা হলো আমাদের ইনিশিয়াল, কি বলবো আপনাকে, আমার হলো একটা যাচ্ছে, কারণ একটু এখানে আপনার যাচ্ছে, যে এখানে আপনার হলো ইনিশিয়ালি ক্ষেত্রে আপনার একটা ওয়েট যাচ্ছে, যেটা হলো WHH। তো এই WHH এর সাথে অবশ্যই এখানে এই যে 100 আছে, তাহলে এখানে অবশ্যই কিছু ছিল। এখানে যদি 1 ধরি, বাকি সবগুলো 0, তার মানে এটা ছিল 0 ইনিশিয়ালি ক্ষেত্রে। তো 0 মানে 4টা 0 এদিকে ছিল, তার সাথে WHH গুণ হয়ে এখানে ঢুকতেছে। এই 4টা 0-র সাথে WHH আমার কি করতে হবে, গুণ করতে হবে। তো আমি প্রথমে এই কাজটাই করেছি। এই WHH এর সাথে 4টা 0 আমার হলো, 3টা দিয়েছে, এখানে 4টা হবে। তো বলতে গেলে আপনার একটু দেখাই আপনাকে, WHH এর মান এখানে যতগুলা দেওয়া আছে, আমার ততগুলা 0 আমার এখানে দিয়ে ও গুণ দিয়েছে। তবে আহ এখন বলতে গেলে আমার মান আসছে কত, এটার ক্ষেত্রে আমার মান আসছে এই 000। তো বলতে গেলে আপনার হলো এই হলো H0 দিয়ে আমি WH এর সাথে কিসের জন্য গুণ দিলাম। আমি একটা নিয়ম আগে থেকেই পড়ে আসছিলাম, যে আমি যে স্টেজে থাকবো, আহ সেই স্টেজের আপনার হলো এই যে ফাংশনের যে মানটা, মানে এখানে যে মানটা আসবে সেটা হবে প্রিভিয়াস এর ওয়েট, আর প্রিভিয়াস এর আপনার হলো ইনপুটের মান, কমা ইনিশিয়ালি যে আমার হলো ইনপুট আছে, যেটা হলো 1, 4টা 0 দিচ্ছে, 3টা 0 দিচ্ছে, সেটার সাথে এই যে ওয়েটের গুণফল, এটাই হবে আমার, এটা এখানে আউটপুট। তো আপনার হলো তো আমি এটাই এখানে করছি, যে WHH এর সাথে আগের যে 4টা 0 সেটা আপনার হলো গুণ দিয়ে নিয়েছি। এখন হলো আমার এখন হলো এই যে 1, 3টা 0 আছে না, ও তো এখানে স্পর্শ করতেছে, মানে দুইটার দিকই তো যাচ্ছে। এখানের ওয়েটটা আর এখানে ইনপুটটা কাউন্ট করছি, তো এখানের ওয়েটটা আর এখানের যে ইনপুটটা আছে, এখানের ওয়েটটা আপনার হলো WXH, অর্থাৎ হলো 0.2, 0.1, 0.4, এখানে কোশ্চেনে এটা দেওয়া থাকবে আপনাকে। তো এই মানটা সাথে আপনার হলো 1, এবং এই যে আপনার হলো 3টা যে 0 আছে, এই একের সাথে এই 3টা 0 আপনার কি করবেন, গুণ দিবেন। এইখান থেকে আপনার ওয়েট আর ইনপুট, এইখান থেকে আপনার ওয়েট ইনপুট দুইটা মিলে আপনার এখানে আউটপুটটা হবে। সেই আউটপুটটা আপনার হলো এইদিকে যাবে, আর সেটাকে আমি নাম দিয়ে দিলাম H1। তো এই H1 এর মানটা হলো এখন এই যে H1 এর সাথে আমি অবশ্যই জানি যে যেটাই থাকবে তার ওয়েট এবং ইনপুট সহ তার বায়াসও যোগ হবে। তো বায়াসটা হলো আপনার এইটা। তাহলে আপনার এই এই যে ইনপুটের ক্ষেত্রে আপনার মানটা হবে 10 ইকুয়াল টু, মানে 10 ইচ করবেন। 10 ইচ করে ভিতরে যা যা আছে বায়াস সহ আপনি এখান থেকে পাচ্ছেন H0 আর WHH, এখান থেকে পাচ্ছেন আপনার হলো WXH1 আর XT1, মানে এটা সহ, আর WXH1 মানে হলো এটা, এটা থেকে একটা পাচ্ছেন, এখান থেকে একটা পাচ্ছেন, আর এখানে একটা বায়াস একটা পাচ্ছেন। এই সবগুলো মানটা আপনার যাবে 10H এর ভিতরে, 10H এর ভিতরে গেল। এখন 10H এর ভিতরে যাওয়ার পরে 10H এর প্রত্যেকটা মানকে নিজের মতো করে বসাবে, মানে প্রথমে হলো এখান থেকে যে মানটা পাবে সেই মানটাকে সে নিজের মতো করে সূত্রে বসাবে। আগে দেখি যে WH0 থেকে আমার এই মানটা আসছে, এই যে তারপরে হলো আমাদের ওই যে 1, 3টা 0, আর হলো যে WXH থেকে আমার এই মানটা আসছে। তারপরে আমি এই 10H এর ভিতরে সবগুলা মান বায়াস সহ বসায় দিলাম। তারপরে আমি প্রত্যেকটা মান যোগ করার পরে 10H এর মধ্যে 0.3 দিব। এটা দিলে কি হবে, এই যে আমার অ্যান্সার 10H এর মধ্যে 0.3 দিব, 0.7 দিব এবং 0.6 দিব। কিভাবে আসবে, 10H এর সূত্র হলো e⁻z মাইনাস e⁻−z, তারপর নিচে হবে প্লাস e⁻z e⁻−z, অর্থাৎ মাইনাস প্লাস e⁻z, তারপর e⁻−z। সেমটা নিচেও করব, কিন্তু উপরে দিব মাইনাস, নিচে দিব প্লাস, তাহলে z এর জায়গাতে 0.3, এখানে আবার তারপরে 0.7, 0.6 এভাবে বসাবো। বসায় আমাদের যে মানটা পাবো সেই মানটা আমাদের হলো 10 ইঞ্চ ছাড়া হলো লিখবো, এটাই আমার H1 এর মান।
আমি H1 এর মানটা আমি যখন পেয়ে গেছি, এখন আমাদের H2 এর মানটা বের করতে হবে। H2 এরটা সে আগের মতো, যে আমার একটু যদি আমি কোশ্চেনটা দেখি, যে আমার এখানে পাচ্ছি আমি H1, এখানে আমি কি পাচ্ছি H1, সেই H1টা এই WHH এর সাথে কি হবে, গুণ হবে। তো সেটাই আমি করছি, যে H1 এর যে মানটা পাবো সেটা আমি কি করছি, WHH এর সাথে কি করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি। গুণ করার পরে এখানে আমাদের যে মানটা পেয়েছি সেটা হলো আমার আহ এই জায়গার, মানে এটার ভিতরে তো এই তীরটা ঢুকতেছে না, তো এই জায়গার মানটা আমি পাই। এখন এটার মধ্যে এই তীরটাও ঢুকতেছে, মানে WX2 আর H2 আর XT2, অর্থাৎ 0 1 0 0, আর WX8 এর মান হলো এইটা যেটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমি এইটা আর হলো এই মানটা কি করে দিব, গুণ করে দিব। তারপর এখানে অবশ্যই একটা বায়াসও আছে, সেই বায়াসটা হলো এইটা। তো 10H এর ভিতরে আমরা ধরো এই যে তিনটা মানই আমাদের বসায় দিব। বসায় দেওয়ানোর পরে তারপরে হলো আমি 10H এর একটা মান পাবো। তো 10H এর মধ্যে প্রত্যেকটা মানকে আবার e⁻z - e⁻z তারপর নিচে সেম ভাবে লিখবো, উপরে লিখবো জাস্ট e⁻z, নিচে e⁻z, e⁻z নিচে e⁻z, উপরে লিখবো মাইনাস, নিচে লিখবো প্লাস। তাহলে প্রত্যেকটার মধ্যে 0.6 বা মানে 10H এর যা যা আমি মধ্যে রাখছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জেক্টের মান হিসেবে বসায় তারপর হলো আমি আলাদা আলাদা মান পাবো। মান পাইলে হলো 10H যখন হলো আমি এটার সাথে হলো একসাথে লিখবো, তখন হলো আমার এই মানটা আমি পেয়ে যাবো। তাহলে আমার এটা চলে আসবে S2 এর মান। S2 টা আসবে কোনখান থেকে একটু দেখে নেন কোশ্চেনে। তো এই যে এখান থেকে আর এখান থেকে আর এখানে বাইশ থেকে আমি পাবো S2 এর মান। তো S2 এর মানটা আমি পেয়ে যাচ্ছি। তো S2 এর পরে এখন XT3 করার ছিল, কিন্তু কেন করে না আমি জানি না। এখন 0.67 পেলাম, 0.62 পাইলাম, 0.75 পেলাম, 0.69 পেলাম। তো এভাবে যে মানটা পেলাম, তারপরে সাধারণত আমি কি করছি, আমি এখন আউটপুটের কথা চিন্তা করবো। যদি আউটপুটের কথা চিন্তা করি, এর আগে আমি 10H দিয়ে বাকি সবগুলো ভিতরে ঢুকাচ্ছিলাম, এখন আমি কাকে ব্যবহার করব, সফটম্যাক্স। সফটম্যাক্স এর সূত্র হলো আমার, যদি আমি হলো জুম করে দেখি, সফটম্যাক্স এর সূত্র বেশি কিছু না, জাস্ট সামেশন ই হবে। এই যে আমার হলো সামেশন ই, উপরে থাকবে e⁻x, মানে e⁻x কে সামেশন e⁻x দিয়ে আমি কি করব, ভাগ দিব। e⁻x মানে কিভাবে বের করব, e⁻x মানে হলো আমি যতগুলা ইনপুট পানি মানে S2 এর মান যতগুলা, মানে ফাইনাল যে আমি এটা পেলাম সেটা হলো 0.67, তাহলে 0.67 e⁻0.67, e⁻0.62, e⁻75, e⁻69, প্রত্যেকটার ক্ষেত্রে মানগুলোকে আমার হলো মান বের করব, তারপর হলো প্রত্যেকটা একসাথে যোগ করে দিয়ে যোগফলটাকে প্রত্যেকটা মানে ভাগ দিব। অর্থাৎ 7.92 92 কে 1 মানে 1.95 কে 7.92 দ্বারা ভাগ দিব, 1.85 কে 7.92 দ্বারা, প্রত্যেকটাকে এই মান দ্বারা আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পরে আমি এই মানটা পাবো। তারপরে হলো আমার এইটাই আমার ফাইনাল অ্যান্সার। দ্য হাইয়েস্ট প্রবাবিলিটি ইন দ্য আউটপুট ইজ 0.27, অর্থাৎ এখানে হলো 0.27টা হাইয়েস্ট, উইচ এ করসপন্ডেন্ট টু দ্য থ্রি কোঅর্ডিনেট, যেটা সাধারণত থ্রি কোঅর্ডিনেটের উপর মোস্ট লাইকলি প্রেডিক্ট দ্য ওয়ার্ড উইচ করসপন্ডেন্ট ডিএল। তো বলতে গেলে আপনার হলো আহ তো ডিএল কিভাবে করে, এই যে আমি কোশ্চেনে যদি একটু দেখি, যে আমার কোশ্চেনে এখানে ডিএলটা বলে দিচ্ছে, যে আমাদের হলো আম, আমার মেইন কাজটা তো এখানেই হচ্ছে। তো বলতে গেলে ডিএলটাই সাধারণত কি করে করসপন্ডিং করে থাকে। তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে আসলে ম্যাথটা করছি।